দর্শক, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওড় অঞ্চলের ধান। হাঁটু পানিতে নেমে ধান কাটছেন কৃষক। আমরা হাওড় অঞ্চলের সবশেষ খবর জানাবো নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নেত্রকোনার খবর জানতে আমরা চলে যাব সহকর্মী হানিফুল্লাহ আকাশের কাছে। আকাশ, সারিকা, গত কয়েকদিনে ধরেই কিন্তু আমরা হাওরের যে বন্যা পরিস্থিতি এবং কৃষকদের যে বোরো ফসলের খবরাখবর জানাচ্ছিলাম, এবং আজকেও আমরা হাওরের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং কৃষকদের সাথে কথা বলেছি। এখানে কিন্তু আসলে প্রত্যেকটি কৃষক পরিবারের মধ্যে হাহাকার বিরাজ করছে। আপনাকে যদি একটু তথ্য দিই, নেত্রকোনায় কিন্তু প্রাথমিকভাবে জেলা কৃষি বিভাগ এবং জেলা প্রশাসন তারা কিন্তু প্রায় ৬৯,৬৯৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়ন করা হয়েছে। এবং নেত্রকোনায় এই যে তালিকা, তার মধ্যে কিন্তু নেত্রকোনায় প্রায় ১,৮৪,০০০ হেক্টর জমিতে বোরো ফসল করা হয়েছে। তার মধ্যে প্রায় ৪০% কিন্তু বোরো ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। সেখানে কিন্তু ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ৩১৩ কোটি টাকা। তার মানে হচ্ছে নেত্রকোনা একটি বিশাল বোরো ফসলের ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতিটা কিন্তু কৃষক পরিবারগুলো আসলে তাদের মধ্যে হাহাকার বিরাজ করছে যে সারা বছরের যে তাদের আয় ব্যয়ের হিসেব নিকাশ কিন্তু এই বোরো ফসলের উপরে নির্ভর করে। এই যে একটা বড় ক্ষতির হওয়ার পর থেকে কিন্তু এই কৃষক পরিবারগুলোর মধ্যে কিন্তু হাহাকার বিরাজ করছে। হাওরের মানুষের কিন্তু একমাত্র বোরো ফসলের মধ্য দিয়ে কিন্তু তাদের যে আয় ব্যয় সেটি কিন্তু নির্ভর করে। এই বোরো ফসল করতে গিয়ে অনেক কৃষক পরিবার কিন্তু ব্যাংক থেকে, বিভিন্ন দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ করেছেন। তো সব মিলিয়ে তারা বলছেন যে আসলে এবছরের যে ক্ষতি, সেই ক্ষতির কারণে কিন্তু আসলে তাদের যে ব্যাংকের যে লোন সেটি পরিশোধ করা, বিভিন্নভাবে যে সার বা কৃষি বোরো ফসল উৎপাদন করতে তাদের যে ব্যয় হয়েছে সেটি আসলে কোনোভাবেই তারা এইবার পরিশোধ করতে পারবে না, যে কারণে কিন্তু প্রত্যেকটি পরিবারের মধ্যে হতাশা বিরাজ করছে। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ক্ষতিগ্রস্তের তালিকা প্রণয়ন করা হয়েছে, কিন্তু তাদেরকে আসলে কি ধরনের সহযোগিতা করা হবে সে বিষয়ে আসলে কিছু বলা হয়নি। এবং আপনি জানেন হয়তো, গতকালকে খাদ্যমন্ত্রী এখানে এসে ধান চাল ক্রয়ের যে সংগ্রহ অভিযানের যে উদ্বোধন করেছেন, সেখানেও কিন্তু আসলে ধান ক্রয়ের কথা বলা হয়েছে, কিন্তু সেটার মধ্যে নিয়ম নীতি রয়েছে যে শুকনো ধান ক্রয় করবে সরকার। কিন্তু হাওরে যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে, ধান শুকানোর কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আসলে কৃষকরা এ নিয়েও আসলে শঙ্কায় রয়েছে যতটুকু ধান তারা তুলেছে সেটা আসলে সরকারের কাছে বিক্রি করতে পারবে কিনা। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব হবিগঞ্জে। আছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, পানি তো বাড়ছে, কি অবস্থা সেখানকার চিত্রটি নিয়ে জানাবেন। সারিকা, সকাল থেকে আমরা আছি বানিয়াচকের হাওরগুলোতে। আসলে কোনোদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, কোনোদিন আবার বৃষ্টিপাত হয়। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এবং এর ফলে কিন্তু কৃষকরা যে হাওরের ধান কাটা এবং শুকানোর যে এটা ব্যাহত হচ্ছে। এবং প্রতিদিনই কিন্তু যে হাওরগুলোতে কৃষকরা কিন্তু ভোর থেকেই হাওরে যাচ্ছেন, গিয়ে নৌকা দিয়ে ধান যে তলিয়ে গেছে ধানগুলো কেটে নিয়ে আসছেন এবং শুকাচ্ছেন। এবং এইতে কিন্তু আসলে বৃষ্টিপাতের কারণে কিন্তু এই বাধাগ্রস্তরা হচ্ছে। হবিগঞ্জে 3টি উপজেলায় প্রায় 46,000 হেক্টর ধান করা হয়েছিল বুড়ো আবাদ, এবং এর মধ্যে 11,000 হেক্টর জমি কিন্তু তলিয়ে গেছে ধান। এবং এতে কৃষক কিন্তু প্রায় 19,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি অফিস যে কৃষকদের তালিকা প্রস্তুত করেছে, এবং 19,600-র মতো কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এদিকে গতকালকে কিন্তু ধান চাল সংগ্রহ, বুড়ো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, এবং এর ফলে হবিগঞ্জে প্রায় 8,000 মেট্রিক টন ধান এবং 17,000 মেট্রিক টন চাল কিন্তু তারা সংগ্রহ করবেন। তবে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। কৃষকরা যেটি মনে করেন যে তারা এখনো তাদের যে কষায়িত ধান তাদের ঘরে তুলতে পারেন নাই, এবং এখনো ধান কিন্তু হাওরে পানির নিচে 40% নিমজ্জিত
জড়িত রয়েছে। এর মধ্যে তারা কিভাবে ধান শুকাবেন এবং তারা কিভাবে ধান কৃষকদেরকে সরকারকে দিবেন, এটা আসলে তারা বুঝতে পারছেন না। এবং যেটা মনে করা হচ্ছে যে এখানে যে হাওরে যে অবশিষ্ট 40% ধান যে এখনো কাটা হয়নি, এবং এর ফলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। যদি রুদ্রোজ্জ্বল আবহাওয়া না থাকে তাহলে কিন্তু এই ধান যে পানির তলে যে রয়েছে এগুলো কিন্তু আসলে কৃষকরা তুলে আনা সম্ভব হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। সারিকা। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা এবং হবিগঞ্জ থেকে হাওর পরিস্থিতির খবর জানছিলাম।